আমার ভাইরা আফসোস লাগে, আমার ভাইরা নিজেরাও শেখার জন্য আগ্রহী না। সপ্তাহে একদিন সুযোগ আছে কিছুটা শোনার, কিছুটা শেখার, তারা সেগুলোও শুনতে আগ্রহী না। আমার এই ভাইগুলাকে নিয়ে বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আমার এই ভাইদের দুর্গতি কি হবে? আমার এই ভাইরা যেন ঈমান হারা হয়ে না মারা না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে আছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মাহফিলের মঞ্চ থেকে হেদায়েতের আলোচনা করা হবে, মসজিদের মিম্বার থেকে হেদায়েতের আলোচনা করা হবে। উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে জাতিকে গঠন করার জন্য চমৎকার চমৎকার করে আমার এই হাদিসগুলো শোনাবে, কিন্তু আমার এই উম্মতরা এই হাদিসগুলো শুনবে না, আমার আল্লাহর এই আইনগুলো মানবে না, পালন করবে না। ওই উম্মতের মধ্যে 2টা অথবা 3টা গজব নাজিল হবে। ওইখান থেকে একটা গজব হচ্ছে ওই বান্দার রিজিকের মধ্যে বরকত উঠে যাবে। কাদের? যারা উলামায়ে কেরামের কথাকে পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না, শুনবে না। আমার নবী বলেন তার রিজিকের বরকত উঠে যাবে। আর একটা হচ্ছে ওই বান্দাটা বেঈমান হয়ে মারা যাবে, ঈমানহীন অবস্থায় মারা যাবে। আমার এই ভাইদেরকে কেমনে বুঝায় বলেন? আমার এই ভাইগুলাকে কেমনে বুঝায়? আমার নিজেকে নিজে মাঝে মাঝে ব্যর্থ মনে হয়। হায় রে, কোরআন হাদিস থেকে কথা বলছি, মসজিদ ও পাঞ্জাগানা নামাজে মসজিদ ফুরায় যাওয়ার কথা, মসজিদ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার এই ভাইগুলো মসজিদে আসে না। ভালো কাজ করতে বলি ভালো কাজ করে না, সুন্দর করে চলতে বলি সুন্দর মতো চলে না, হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে বলে হালাল উপার্জন করছে না, মন্দ পথে চলছে। আমার এই ভাইদেরকে আমি কেমনে বুঝাই? আমার নবী বলছেন তারা এই বেঈমান হয়ে মারা যাবে। আমার এই ভাইগুলা যদি বেঈমান হয়ে মারা যায়, তাদেরকে সাহারা কে দেবে? তারা সাহারা কার কাছে পাবে? আমার নবী যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, আমাদের পক্ষে আর দাঁড়াবে কে বলেন? তো সেই নবীর কথা আমরা শুনছি না। আল্লাহ আমাদেরকে, আগে আমাকে, এরপর আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর হেদায়েতের উপর রাখুক, সবাই বলো না আমিন।